সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আমরা যারা পিএইচপি নিয়ে কাজ করি, আমরা জানি আমাদের উইন্ডোজ মেশিনে পিএইচপি ব্যবহার করতে গেলে আমাদেরকে নানান ধরনের সার্ভার ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি ডিরেক্ট পিএইচপি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে পিএইচপি ডট নেট থেকে আমাদেরকে পিএইচপি ডাউনলোড করে সেইটা আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করে এক্সট্রাক্ট করে দেন সেটাকে আমাদের গ্লোবাল যে ভ্যারিয়েবল পাথ সেটার মধ্যে রেজিস্টার করে তারপর আমরা ব্যবহার করতে পারি। তো তার ফলে যেটা হয়, আমার দেখা যায় যে আমি একটা প্রজেক্ট পিএইচপি 8.3 তে ডেভেলপ করেছি, অন্য আরেকটা প্রজেক্ট আমি হয়তো বা 7.4 এ ব্যবহার করেছিলাম। তো আমার সেই প্রজেক্টে যদি আমাকে যেতে হয়, তো আমাকে যেটা করতে হয়, যদি আমরা এইভাবে ব্যবহার করি, পিএইচপি ডাউনলোড করে নিয়ে তারপরে কাজ করি, তো তখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে গিয়ে সেখানে চেঞ্জ করে আসতে হয়। যদি আমরা সেটা করে আসি, তাহলে আমরা পরিবর্তিত যেই পিএইচপি ভার্সন সেটাকে আমরা দেখতে পাই। কিন্তু আমরা এমন হয় না যে আমরা একসাথে দুইটা প্রজেক্ট, একটা আমার পিএইচপি 8 এ চলতেছে, অন্য আরেকটা হয়তো বা পিএইচপি 7.4 এ চলতেছে। তো এরকম ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করতে পারি না, একসাথে আমরা দুইটা প্রজেক্ট দুইটা ভার্সনে ব্যবহার করতে পারি না। তো এর মধ্যে আমরা হচ্ছে আরো কিছু সার্ভার যেটা আমাদেরকে প্রোভাইড করে, যেমন এটা তো শুধুমাত্র পিএইচপি বললাম, তো আমাদেরকে একদম পুরো একটা অলমোস্ট প্রোডাকশন গ্রেডের একটা সার্ভার আমাদেরকে দেয়, যেটা হচ্ছে আমরা জ্যাম্প ইউজ করতে পারি। আমরা এটা অনেক ব্যবহার করে থাকি। তারপর ওয়াম্প একটা আছে একই রকম, ও সরি, তো এটা আমরা ব্যবহার করি অনেকেই। অথবা আমরা এই ওয়াম্পের উপরে বেস করে তৈরি করা লারাগনও অনেকে ব্যবহার করে থাকি। তো এই সবগুলোর ক্ষেত্রেই আসলে আমরা যদিও আমরা এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাই, যেমন লারাগনের ক্ষেত্রে আমরা চাইলে মাল্টিপল ভার্সন ব্যবহার করতে পারি, কিন্তু সুইচ করতে হয় আমাদেরকে, প্রত্যেকবার সুইচ করে করে তারপরে ব্যবহার করতে হয়। তো এইরকম একটা ইস্যু থেকে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, লারাগন বলেন, জ্যাম বলেন, ওয়াম্প বলেন, তারা আমাকে সাথে করে কিছু এক্সট্রা জিনিসও দিয়ে দেয়, যেমন আমরা হচ্ছে এটার মধ্যে ডেটাবেস সহকারে পেয়ে যাই। কিন্তু আমরা যারা লারাভেল হার্ড সম্পর্কে জানি, যেটা এতদিন যাবৎ শুধুমাত্র ম্যাকের জন্যই ছিল অ্যাভেলেবল, মার্চ মাসে এটা উইন্ডোজের জন্য অ্যাভেলেবল হয়। তো আজকে আমরা লারাভেল হার্ড ইনস্টল করব এবং দেখব যে সে আমাদেরকে কিভাবে মানে আমাদের পারপাসটা সার্ভ করতেছে। তো আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে হার্ড ডট লারাভেল ডট কম, এটাতে আপনি গেলেও পাবেন, অথবা যদি আপনি এখানে সার্চ করেন হার্ড লারাভেল, তো এইভাবে যদি আপনি সার্চ করেন তাহলেও আপনাকে ওই পেজের মধ্যে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তো আমি হচ্ছে ডাউনলোডের ফাইলটাতে যাই। তো আমি যদি এখানে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের হার্ড 1.0.1। তো এটা অ্যাপ্লিকেশনটা, আমরা এটাকে জাস্ট এন্টার করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি, পারমিশন দিয়ে দিলাম। তো এটা নর্মাল যে অ্যাপ্লিকেশন গুলো যেভাবে ইনস্টল হয়, এটাও সেম একই প্রসেস। আমি হচ্ছে ডাউনলোডটা দেখালাম না, কারণ হচ্ছে আমি যদি ডাউনলোড করতে যাই তো ওখানে কিছু সময় ব্যয় হবে। তো আমার হার্ড ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা মজার ব্যাপার যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা যদি হার্ডটাকে শুধুমাত্র রান করি, এই যে এখান থেকে আমরা হার্ডকে রান করব। তো আমরা পারমিশনটা দিয়ে দিব, গেট স্টার্ট। সে হচ্ছে পিএইচপি 8.3 যেটা লেটেস্ট একদম, সেটাকে ডাউনলোড করে নিচ্ছে। তো আমরা এটা ডাউনলোড হয়ে গেলে আমরা দেখতে পাবো আমার ইন্টারফেসটা। এটা পুরোপুরি ফ্রি না, এটা প্রিমিয়াম টাইপের একটা। যেমন এর মধ্যে আপনি কিছু নির্দিষ্ট ফিচার আপনি হচ্ছে ফ্রিতে পাচ্ছেন, কিন্তু আবার কিছু ফিচার আপনি পাবেন না।
যেমন আমরা যদি এখানে আসি তাদের ওয়েবসাইটে, তখন আমরা এখানে দেখতে পাবো যে এই যে ফিচার আমাদেরকে কিছু দিচ্ছে, যেমন আমাদেরকে ফার্স্ট এনভায়রনমেন্ট দিতেছে, তারপরে যা যা আমাদের প্রয়োজন সবকিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর আমাদেরকে এইখানে এই যে যেমন ডিবাগিং, হ্যাঁ এটা একটা প্রো ফিচার, তো এটা আমরা পাবো না। যেমন আবার এখানে আছে যেমন রান মাল্টিপল ভার্সন অফ নোড.জেএস, সেম একই রকম পিএইচপিরও মাল্টিপল ভার্সন আমরা ব্যবহার করতে পারবো। আবার এগুলো আমরা একটা ওয়েবসাইটে ধরে চেঞ্জ করে দিতে পারবো, এটা একটা আহ, সুবিধা আমরা পাবো। এখানে আরো কিছু সার্ভিস, যেমন আপনার মাইএসকিউএল বলেন, তারপরে এই যে আমাদের রেডিস, এরকম বেশ কিছু সার্ভিস তারা প্রো ফিচারে দিয়ে রাখে, যেমন এক্স ডিবাগ, এরকম আরো বেশ কিছু জিনিস রয়েছে। তারপরে মেইল ক্যাচ করার জন্য, ডিবাগ করার জন্য ওরা একটা ফিচার রেখে দিছে, যেটাও পেইড। তো যারা সাবস্ক্রিপশন কিনতে চান তারা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের এতক্ষণে হয়ে যাওয়ার কথা, হ্যাঁ হয়ে গিয়েছে। তো আমাদের যেহেতু লাইসেন্স কি নাই, আমরা হচ্ছে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা হচ্ছে এটাকে চেক মার্ক করে দিলাম, যাতে এটা প্রত্যেকবার মানে আমার পিসি যখন আমি স্টার্ট করব তখনই যাতে এই হার্ড রান হয়ে যায়, যাতে আমাকে ম্যানুয়ালি এই জিনিসটা না করতে হয়। আহ করে ফেললাম। তো এখন আমাদের এই যে এখানে চলে আসবে, হ্যাঁ। তো আমি এটাকে টেনে নিচে নিয়ে আসি। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলেই ম্যাজিক, হ্যাঁ। এখানে কি হচ্ছে, আপনি যদি খেয়াল করেন যে অ্যাক্টিভ সার্ভিস, মানে যে সার্ভিস গুলো আমরা ফ্রিতে পাই ওইগুলোই আর কি। তো এই অ্যাক্টিভ সার্ভিসের মধ্যে এনজিনএক্স, যেটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, সেইটা আর হচ্ছে আমাদের পিএইচপি 8.3, এই দুইটা রান করতেছে। তো আমরা যদি জেনারেলের মধ্যে যাই, এখানে হচ্ছে একটা প্রথমেই যেটা দেখায় সেটা হচ্ছে পাথ। এই পাথ কি করে, আমরা যদি জ্যাম্প বা ওয়াম্প, লারাগন এগুলো ব্যবহার করি, যেমন জ্যাম্পের ক্ষেত্রে htdoc, তার মধ্যে গিয়ে আমাদেরকে কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করলে সেই ডিরেক্টরিটা আমরা লোকাল হোস্ট স্ল্যাশ তারপরে সেই ডিরেক্টরিটা আমরা এভাবে পাই। তো আমরা যদি এখানে বলি যেমন লোকাল হোস্ট, তারপর আমরা বললাম যে টেস্ট অ্যাপ, ওকে। তো এইভাবে হচ্ছে আমরা জ্যাম্পের মাধ্যমে অ্যাক্সেস করি। আবার আমরা যদি লারাগন ব্যবহার করি তখন আমাদেরকে এই লোকাল হোস্টটা বলতে হয় না, তখন আবার এই যে টেস্ট অ্যাপ ডট টেস্ট এরকম করে বলতে পারি। তো এখন এই সবগুলো ক্ষেত্রেই আমরা যেই সার্ভারগুলো ব্যবহার করি সবগুলো ক্ষেত্রেই কিন্তু তাদের যেই ইনস্টলেশন ডিরেক্টরিটা যে যে জায়গায় থাকে সেই ডিরেক্টরির মধ্যেই আমাদেরকে কোডগুলোকে রাখতে হয়। কিন্তু আমরা যখন হার্ড ব্যবহার করব অথবা হার্ড আমরা ভ্যালিড যেটা ব্যবহার হয় সেটার মধ্যেও যদি আমরা ব্যবহার করি, তো আমরা যে কোনো জায়গার মধ্যে রান করতে পারতাম। তো এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই, হ্যাঁ। আমি মিনিমাইজ করে নিলাম। তো আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি এখানে। আমি ডিরেক্টরিটার নাম দেই হচ্ছে লোকাল হোস্ট, সরি, ওকে। আমি এটার নাম দিলাম হচ্ছে লোকাল হোস্ট, ওকে। এখন এই ডিরেক্টরিটা আমি হচ্ছে পাথ মানে লিংক করে দিব এর সাথে, এই যে অ্যাড পাথ এটার মধ্যে আমরা বলে দিব। তো এটার মধ্যে বলে দিলে কি হবে, আমরা এখানে পেস্ট করে দিলাম ডিরেক্ট, তারপর বলে দিলাম যে সিলেক্ট ফোল্ডার, ওকে। তো এখন কি হবে, আমরা যদি এই যে সাইটস এর মধ্যে আসি, এখানে বেসিক কিছু জিনিস আছে এগুলো দেখে নিন। আচ্ছা, তো সাইটস এর মধ্যে আসলে আমাদের এখানে কোনো মানে সাইট এখন আর নাই। তো যেহেতু আমরা মাত্র একটাই পাথ অ্যাড করছি, এটার মধ্যে কোনো সাইট নাই। তো আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপ। তারপর আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি যেটার নাম দিতে পারি সেকেন্ড অ্যাপ, ওকে। তারপর আমরা এইগুলোর মধ্যে একটা করে পিএইচপি ফাইল ক্রিয়েট করব। এক মিনিট, আমার যেহেতু ফ্রেশ একদম উইন্ডোজ, যার কারণে আমার অনেক কিছুই আসলে কনফিগার করা নেই। তো আমি এখানে বললাম যে index.php,
ওকে, সেম আমরা একটা কাজ করি, এটাকে এডিট করে নিই। আমি আমার যেহেতু কোনো কিছুই আসলে ইনস্টল করা নেই, তো আমরা এভাবে ব্যবহার করে জাস্ট একো করে দিই, একো হ্যালো বাংলাদেশ। এটা কোন ডিরেক্টরি থেকে ওপেন করেছি আমি? এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ, হ্যালো বাংলাদেশ ফ্রম ফার্স্ট অ্যাপ। ওকে, সেভ করলাম, তারপর এটাকে ক্লোজ করে দেই। আমি এটাকে নিয়ে এসে সেকেন্ড অ্যাপের মধ্যেও যদি রেখে তারপরে আমি যদি এটাকে জাস্ট একটু এডিট করে দিই তাহলেই হয়ে যাবে। আমি যদি এখানে বলে দেই সেকেন্ড অ্যাপ। ওকে, এখন আমরা যদি এখানে জাস্ট একটা রিফ্রেশ করি তখন আমরা দেখতে পাবো এখানে কিন্তু সাথে সাথে আমাদের দুইটা অ্যাপ চলে আসে, মানে দুইটা সাইট চলে আসছে। এখন এই দুইটাই কিন্তু অ্যাক্সেস করা যাবে। আমরা যদি এইখানে ব্রাউজারে চলে যাই, আমাদের ব্রাউজারে যদি আমরা হচ্ছে ফার্স্ট অ্যাপ ডট টেস্ট জাস্ট এভাবে দেই, তখন আমরা ফার্স্ট অ্যাপ দেখতে পাবো। আবার এখানে যদি আমরা সেকেন্ড অ্যাপ বলি তখন কিন্তু সেকেন্ড অ্যাপ চলে আসতেছে। তো খুবই ইজি এখানে আসার জন্য। আমরা যখন লারাগন ব্যবহার করতাম তখন যদি আমরা লারাগন রান করা অবস্থায় কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতাম বা কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতাম তখন কিন্তু আমাদেরকে লারাগনটাকে অফ করে তারপর অন করতে হইতো। তো হার্ডে এই কাজটা আমাদেরকে করতে হচ্ছে না। এখন হার্ড ব্যবহার করলে এইরকম একটা সুবিধা আমরা পাচ্ছি। আবার আমরা এখানে পিএইচপির মধ্যে যদি আসি তখন আমরা এখানে মাল্টিপল ভার্সন পিএইচপির এটাকে আমরা ইনস্টল করে নিতে পারবো। হ্যাঁ, জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আবার যদি তারা কখনো আপডেট আসে তো এখানে আপনাকে বলবে যে আপডেট আসছে, আপনি আপডেট করে নেন। তো তারপর এখানে আপনি আসলে দেখবেন যে নোডের ভার্সন গুলো দেখাবে, নোডের যেই লেটেস্ট ভার্সন থেকে শুরু করে একদম 16 পর্যন্ত সবগুলো এখানে থাকবে। তো এখানে হচ্ছে আপনি যদি নোডের ভার্সন গুলোকেও সিলেক্ট করে নেন তারপরে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে দেখেন আপনি পিএইচপি ভার্সনটাকে খুব ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, আবার আপনি চাইলে এখানে এসএসএল এনেবল করতে পারেন। এই যে আমি যদি এই অ্যাপটার ক্ষেত্রে একটা এসএসএল এনেবল করি তখন দেখবেন যে এই সাইটটি ডাবল হয়ে যাবে, এখানে ডুপ্লিকেট হবে একটা। তো আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গিয়েছে। এই যে এখন আমার এইচটিটিপিএস চলে আসছে। তো আমি হচ্ছে এইচটিটিপিএস দিয়ে এখন অ্যাক্সেস করব। ও, 1 মিনিট, টার্ন অন এইচটি সরি এইচটিটিপিএস, তারপর আমরা বলবো হচ্ছে ফার্স্ট অ্যাপ ডট টেস্ট। এই যে আমাদের এই সাইটটা কিন্তু খুব ইজিলি এইচটিটিপিএস সহ চলে আসছে। আমাদের অনেক সময় এইচটিটিপিএস সহ প্রয়োজন হয় লোকালি ডেভেলপ করার সময়। এখানে কিন্তু দেখেন এইচটিটিপিএস আসছে কিন্তু এই এটা কিন্তু রেড হয়ে যায় নাই। আপনি অন্য সার্ভার গুলো দিয়ে করলে অনেক সময় দেখবেন যে রেড হয়ে যায়। তো এই জিনিসটাও এখানে হবে না। তো এটাই ছিল। আরেকটা হচ্ছে যে এটা দিয়ে তো শুধুমাত্র হবে না, আমাদেরকে তো আরো কিছু করতে হবে। যেমন আমাদের মাইএসকিউএল টা লাগবে ডেটাবেস হিসেবে, অথবা আপনি অন্য যেটা ব্যবহার করতে চান। তো আমি মাইএসকিউএল নিয়ে কিভাবে আপনি ক্রিয়েট করবেন, আপনার লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করবেন সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। তো আশা করি সেটাও দেখবেন আপনারা।